তা ব্যথা দূর করে দেবো? কি করে দূর করবে? দাদা, ও দাদা, কি ওরা কি কুচুর কুচুর করছে গো? বুঝতে পারছি না কি যে বলছে ওরা। কি বলছে কিছুই তো বুঝতে পারছি না। ও মা গো, ওরে বাবা রে, ব্যথাটা খুব বাড়লো গো। পায়ের কি ব্যথা গো, খুব বাড়লো। হ্যাঁ বাবা রে, হাঁটুর ব্যথাটা কি বাড়লো গো। তা তুমি কি করবে? তোমার মা আরশোলা ভয় পায় না? মানে তোমার মায়ের জীবনে তো আরশোলা প্রধান শত্রু, তাই তো? হ্যাঁ তো। তাহলে দেখো, হাঁটুর ব্যথা কোথায় গেল? মানে মানে ছাড়ুন, যান এবার কাজকর্মগুলো সব সেরে ফেলুন, ঘরদোর গুছিয়ে রাখুন, যান। ঘরদোর গোছাবো? ঘরদোর গোছাবেন। যাই হোক, জ্যাক্স কোথায় বলুন তো? হ্যাঁ দাদা, দাদা বেরিয়েছে। কোথায় বেরিয়েছে? এই একটু বাইরে। কোথায় মানে কোথায় গেছে? ও বুঝতে পেরেছি, বুঝতে পেরে গেছি, নিশ্চয়ই আবার কোনো রেস্টুরেন্টে গেছে, গিয়ে দামি দামি খাবার দাবার নিয়ে আসবে। বলছি আপনারা কি মানে বাড়িতে রান্না বান্নার পাট একদম চুকিয়ে দিয়েছেন নাকি? বাড়িতে কোনো রান্না বান্না হবে না? হ্যাঁ, বাড়িতে খাবার খাবেনই না? না না বৌমা, না না বৌমা, তুমি তো সব কাজের লোককে ছাড়িয়ে দিয়েছো, রাঁধুনিকেও ছাড়িয়ে দিয়েছো। আচ্ছা, তো আপনারা নিজেরা কোনো কাজ করতে পারেন না, আর কবে শিখবেন মমস? বৌমা, বৌমা আমি বলছিলাম এই বয়সে আমরা আর শিখে কি করব বলো? এই বয়সেই দরকার পপস, আপনি বুঝতে পারছেন না? এই বয়সে আপনি যত শরীর চর্চা করবেন, হাঁটা চলা করবেন, খোলামেলা জায়গায় থাকবেন, তত সুস্থ থাকবেন। যাকে আর কতবার এক কথা বলবো, বলছি আজকে তো জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠী আজকে। আমি আর আপনার ছেলে আমাদের বাড়িতে যাব, বেদের প্রথম জামাই ষষ্ঠী তো। হ্যাঁ যাও যাও, গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে এসো। হ্যাঁ কিছু বললেন? কিছু বললেন শুনলাম মনে হলো? না না বৌমা, কিচ্ছু বলিনি, কিচ্ছু যান বলিনি। যান, তাহলে এবার কাজকর্মগুলো সেরে ফেলুন, যান যান। বৌমা, বৌমা গো, ইনি বাকি ছিলেন, চলে এসেছে। না 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 দেবো, তুমি? ওমা, এই দাঁড়ান 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 দাঁড়ান, কি বলতে এসেছিলেন বলুন বলুন। হ্যাঁ, না 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 কিছু না কিছু না, ওই ওই বন্নি গো, বন্নি বন্নি এসেছে কিনা তাই খোঁজ নিতে এসেছিলাম। ও আপনিও জ্যাক্সকেই খুঁজছেন, কিন্তু খবর পাওয়া গেল জ্যাক্স নাকি রেস্টুরেন্টে। হ্যাঁ তাই পিসি দিদা? হ্যাঁ 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 হ্যাঁ, না না মানে আমি আসলে বলেছিলাম যে আমার জন্য কিছু খাবার যেন নিয়ে আসে। বাহ বাহ বাহ, পিসি দিদা অসাধারণ। আপনি এদিকে সারাক্ষণ গঙ্গা জল, তুলসী পাতা, বেল পাতা, তারপর পুরো বাড়ি স্যানিটাইজ করা হচ্ছে সব সময়, কিন্তু খাবার কোথা থেকে আসছে? কোথা থেকে আসছে? রেস্টুরেন্ট থেকে, তাই না? হ্যাঁ খুব ভালো, কিন্তু খুব ভালো। ও মা, আমি তো সব গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম গো। কি ধুয়ে নিয়েছিলেন? আরে জানো তো, ওই কালকে পিসিমার জন্য পনিরের তরকারি এসেছিল, আর পিসিমা না ওই পনিরগুলোকে টপাটপ গঙ্গা জলে ডোবালেন আর খেলেন, ডোবালেন আর খেলেন। কি কি গঙ্গা জলে ডুবিয়ে? হ্যাঁ হ্যাঁ, বাড়ি থেকে এসেছিল তো, শুদ্ধ করতে হবে না? শুধু কি তাই, আমি একটা ওই ভেজিটেবল কাটলেট নিয়ে এসেছিলাম। ও মা, তারপর? তারপর আর কি, পিসিমা ওটাকে গঙ্গা জলে চুবিয়ে পুরো একবারে লেড়ে সেটাকে আবার ওই গোবর জল দিয়ে শুদ্ধ করতে যাচ্ছিলেন। আমি তো কোনো মতে আটকে ওটাই ওনাকে খাইয়ে দিয়েছি। খুব ভালো করেছেন পপস, খুব ভালো করেছেন। আপনি তো মানে সত্যি একটা শুদ্ধিকরণের নতুন দিগন্ত খুলে দিলেন। না মানে আসলে ওই আর কি। বলছি ব্যায়াম ট্যায়াম করছেন? ব্যায়াম কেন? মানে শরীর চর্চা করছেন? হ্যাঁ
আর যদি না করে থাকেন তাহলে আজ থেকে আমরা শরীর চর্চা শুরু করে দেবো। আজ থেকে আমরা যোগা করব, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করব, ঠিক আছে? বৌমা এই বয়সে? হ্যাঁ ওসব তুমি কি ফ্রি টিরি দেবে আমাকে? না না বাবা, আমি ওসব ফ্রি চাই না, একদম ফ্রি টিরি চাই না। পিসি দিদা, ফ্রি ঠিরি না, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, বুঝতে পেরেছেন? ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। এগিত থাক না। কেন গো? হ্যাঁ কেন থাকবে সব সময়? দাঁড়াও না, আমরা দুজন জামাই ষষ্ঠী করে ফিরি, তারপর আমি দেখছি। শোনো না আমরা বৌমা বলছিলাম আমাদের সবাইকেই করতে হবে। হ্যাঁ পপস, আমাদের সবাইকে করতে হবে। আর জ্যাক্সকে আমি ফোন করে বলে দেবো এই বাড়িতে আজ থেকে যেন বাইরের খাবার দাবার না ঢোকে। ইজ দ্যাট ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ কিন্তু রান্না রান্না জ্যাক্স আসুক না, রান্না বান্নার দায়িত্ব জ্যাক্স নেবে, কিন্তু আপনি মমস, আপনি জ্যাক্সকে অ্যাসিস্ট করবেন। এবং এখানেই শেষ নয়, বাড়ির সমস্ত কাজ ঘরদোর পরিষ্কার করা থেকে শুরু করে সবকিছু আপনি করবেন, বুঝতে পেরেছেন? আপনি করবেন সমস্ত কাজ। হ্যাঁ আর পিসি দিদা, হ্যাঁ হাত দুটো এরম করুন, স্ট্রেচ করুন। হাত দুটো এরম করুন, এরম করুন। এবার উপর দিকে তুলুন দুটো হাতই, হ্যাঁ উপর দিকে তুলুন, আবার নামান, আবার তুলুন। এবার এরম করতে থাকুন, মুভ করুন, বারবার মুভ করুন, দেখবেন ভীষণ ভালো লাগবে। হ্যাঁ নামান, আবার তুলুন, বারবার মুভ করে ভালো লাগছে, এটা করতে থাকবেন। তারপরে লাস্টে বাবু হয়ে বসবেন, বসে কপাল ভাতি আর অনুলোম বিলোম করবেন, ঠিক আছে? এই না 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 না, আমি ভাত টাত খাবো না। আরে ভাত না, কপাল ভাতি, প্রাণায়াম করবেন। এটা কি? আমি ষষ্ঠী থেকে ফিরি, সমস্ত কিছু আপনাকে বুঝিয়ে বলে দেবো। একটু যেতে দিন, প্রথম জামাই ষষ্ঠী তো আমাদের। হ্যাঁ কিন্তু আমি বাড়ি ফিরে যেন দেখি পুরো বাড়ি একদম ঝকাঝক টকাঝক, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর যদি সেটা না দেখি তাহলে তো আপনারা আমাকে চেনেন, পপস মমস, তাই না? বমস, একদম বম। আখি ফিরাইলে বলে না না না। বুঝে মানে না মানা, বুঝে মানে না মানা। আখি ফিরাইলে বলে না না না, বুঝি মানে না মানা, বুঝি মানে না মানা।
কে কে ওখানে? কি হলো? যমুনা, আমি একজনকে দেখলাম ওখানে। মানে কে থাকবে ওখানে? বাড়িতে তো কেউই নেই। বাবা মা বোন সবাই তো লালটুর বাড়িতে গেছে ষষ্ঠীর বাড়া দেওয়ার জন্য। বাড়িতে কেউ নেই, কে থাকবে? জানি না, কিন্তু আমি একটা ছায়া দেখলাম ওখানে। 1 মিনিট, আমি আসছি। ছোটকর্তা বাবু, ছোটকর্তা বাবু শুনুন। চুপ ছায়া দেখলো। যমুনা, যমুনা, যমুনা কোথায় গেল? যমুনা, 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 কোথায় গেল যমুনা? আচ্ছা, 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 তোমরা এই গ্রামে কি করছো? আমরা আমরা এই গ্রামে মানে সঙ্গীত আমরা এখানে কাজ ছিল, মানে ঘুরতে এসেছি। মিথ্যা কথা বলছো। তুমি মিথ্যা কথা বলছো। তুমি জানো যমুনা কোথায়? বলো যমুনা কোথায়? আমরা জানি না যমুনা কোথায়। তুমি জানো না? রকি, রকি, গাড়ি থেকে বেরো, বেরো। সঙ্গীত চর, সঙ্গীত চর। বল যমুনা কোথায়? বল যমুনা কোথায়? জানি না। বল যমুনা কোথায়? সঙ্গীত, সঙ্গীত, গায়ে হাত তুলবি না বলে রেখে দিলাম তোকে। বল যমুনা কোথায়? রকি, বল যমুনা কোথায়? সত্যি কথা বল, নয়তো তোকে মেরে আমি এই গ্রামেই পুঁতে দেবো। এই গ্রাম থেকে তুই বেরোতে পারবি না। বল যমুনা কোথায়? বল যমুনা কোথায় আমি জানি না, আমি জানি না। তুই সব জানিস, সব জানিস তুই। বল যমুনা কোথায়? জানি না। সঙ্গীত, সঙ্গীত প্লিজ ওকে ছেড়ে দাও। ও সত্যি কথা বলছে, ও জানে না যমুনা কোথায়। তুমি মিথ্যা কথা বলছো, মিথ্যা কথা বলছো তুমি। আমি তোমাকে ভালো করেছি। তোমরা দুজনে মিলে যমুনাকে কোথাও একটা সরিয়ে রেখেছো। বলো কোথায় সরিয়ে রেখেছো, নইলে কিন্তু আজ থানা পুলিশ হয়ে যাবে বলে রাখলাম। বল, বল রকি। আমি জানি না, আমি জানি না। সঙ্গীত, সঙ্গীত কি হচ্ছে কি? এই গীত, গীত, এসব কি ফোন ধরছে না তো? এ কি মানে? দাঁড়া, আবার ট্রাই করি। করো। না গো, ফোন ধরছে না। এ কি গো, আমি এতবার করে যমুনা বৌদিকে বললাম যে আমি রাত্রেবেলা ষষ্ঠী নেবো, এখন কেউ আসবে না নাকি বুঝতে পারছি না তো। না না, নিশ্চয়ই আসবে। দেখো, হয়তো স্বামী স্ত্রীতে মিলে কোথাও চুটিয়ে প্রেম করছে। সবাই কি আর তোমার আমার মতো রোম্যান্সের ছিটে ফোটাও নেই? কি আমাদের মতো রোম্যান্সের ছিটে ফোটাও নেই, তাই তো? না 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 না, আছে আছে, মানে ওই। এই শোনো, আর কত রোম্যান্স দেখাবো তোমাকে আমি? কত রোম্যান্স দেখাবো তোমাকে আমি? আর ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। কিচ্ছু বুঝতে পারোনি তুমি। নিজের মধ্যেই তোমার রোম্যান্সের কোনো ছিটে ফোটা নেই। সারাক্ষণ শুধু কাজ নিয়ে ব্যস্ত। তুমি আমার সঙ্গে ঠিক করে একটু কথা বলো। তুমি আমার সাথে ঠিক করে কথাই বলো না বে। আর অমনি বলে দিলে যে আমার মধ্যে নাকি রোম্যান্সের কোনো ছিটে ফোটা নেই।
আমার মতন একটা মেয়ে পেয়েছো বলে না, একটা ভালো মেয়ে পেয়েছো বলে তুমি পড়তে গেলে। পড়তে একটা অন্য মেয়ের পারলে তখন বুঝতে পারতে। এটা না এটা ওই গড়পড়তা ডায়লগ, বুঝলে? সব বউরা বলে। একদম বাজে কথা বলবে না তুমি, আমার ভালো লাগছে না। না 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 না, কোনো অশান্তি নয়, শুধু শান্তি শান্তি এবং শান্তি। আমি শ্বেত পতাকা উড়িয়ে দিলাম, ওকে? এই দাঁড়াও, আমি ভাইয়াকে একটা ফোন করি, ঠিক আছে? এই গীত, গীত ভাইয়া তো ফোন রিসিভ করলো না। কি বলছো কি? ভাইয়াও ফোন ধরলো না? তাহলে বল যমুনা কোথায়? আমি জানি না, বল যমুনা কোথায়? জানি না। আমি তোকে ছাড়বো না। কি হচ্ছে নাকি? আচ্ছা, তুমি বাড়ির বউ, ওর স্ত্রী, তাই সম্মান দিয়ে কথা বলছি। নইলে এতক্ষণে থানা পুলিশ হয়ে যেত। বলো, সত্যি কথা বলো, যমুনা কোথায়? কোথায় যমুনা? সত্যি বলছি সঙ্গীত, আমি জানি না যমুনা কোথায়। তুমি জানো জানো জানো, বলো যমুনা কোথায়? তুমি জানো, সব জানো। আমি হাত জোর করে বলছি, তুমি যমুনার ক্ষতি করো না। বলো যমুনা কোথায়, বলো বলো। সঙ্গীত বিলিভ মি, আমি কিচ্ছু জানি না। বল বল, সত্যি কথা বল, যমুনা কোথায়? সঙ্গীত, আমি জানি না। আর যা সত্যি কথা বলছি, আমরা জানি না। তাহলে গ্রামে কেন এসেছিস? গ্রামে কেন এসেছিস? ছাড় বলছি, দাঁড়া দাঁড়া। আমরা গ্রামে যমুনার ক্ষতি করতে এসেছিলাম। কি কি বললি তুই? যমুনার ক্ষতি করতে এসেছিস? যমুনা তোদের কি ক্ষতি করেছে? কি ক্ষতি করেছে যমুনা তোদের? কিসের শত্রুতা যমুনার সঙ্গে? আজ আমি তোকে ছাড়বো না, আমি তোকে। সত্যি কথা বলছে, আমরা জানি না যমুনা কোথায়, আমরা দেখিও নি যমুনাকে। মিথ্যা কথা বলছো তোমরা, মিথ্যা কথা বলছো। এই কেসটা অনেক দূর করাবে। আমি ছাড়বো না তোদের, ছাড়বো না। যমুনা, যমুনা! কি হলো বলো তো? রকি বলছি, ভূষণ আর কালী যমুনাকে সরিয়ে দেয়নি তো? তুমি আবার ফোন করে দেখো না। দাঁড়া দেখছি। হ্যালো। আরে আপনি এত ফোন করছেন কেন? আমি যখন একবার বলেছি যে যমুনাকে সরিয়ে দেব, তো আমি সরিয়ে দেবই। এ ব্যাপারে আপনি একদম চাপ নেবেন না। আরে বাবা, একটু বাদে যমুনার লাশ বেরোবে গ্রাম থেকে। আরে কয়েক ঘন্টা সময় দিন আমাকে। ঝোপ বুঝে তো কোপ মারতে হবে। হ্যাঁ, একটু ফাঁক পেলেই। তার মানে আপনি কি বলতে চান? আপনি যমুনাকে কিডন্যাপ করেননি? কিডন্যাপ বললেন? মানে আমি বলছি, আপনি যমুনাকে তুলে নেননি, উঠে নেননি, ওকে মেরে ফেলেননি? না, আরে আমি তো আমার চামচাকে দিয়ে একটা ছক সাজিয়েছি মাত্র। এইবার তো গুটি খেলবো। গুটি সাজিয়েছে? কি হয়েছে বলুন তো? যমুনা কোথায়? ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি? যমুনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, কি? আমি তো কিছু জানি না। তাহলে আপনি যমুনাকে সরাননি? না, আমি কিছু জানি না। যমুনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি হলো রকি? কি বললো? ভূষণ বলে লোকটা বললো যমুনাকে সরায়নি, ও জাস্ট যমুনাকে সরানোর প্ল্যান করছিল ঠিক তার আগেই। তাহলে যমুনা কোথায় গেল?